আসসালামু আলাইকুম, সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদ আয়োজনে এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। প্রিয় দর্শক, সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। নববর্ষে নারীদের লাঞ্ছনাকারীরা সিসি ক্যামেরায় চিহ্নিত, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি। বিএনপিকে জাতির জন্য যন্ত্রণা বললেন প্রধানমন্ত্রী, স্বাধীনতা বিরোধীরা দেশের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না মন্তব্য। স্থানীয় থেকে বহুজাতিক দৌরাত্ম্যের শিকার বাংলাদেশের কৃষক, পরিকল্পনার সর্বোচ্চ পর্যায় থেকে সমস্যার সমাধানে মন্ত্রীর আশ্বাস। এবং ঢাকা উত্তর সিটি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া, দক্ষিণের নির্বাচনে মিষ্টি নিয়ে টক মিষ্টি ঝাল বিতর্ক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নববর্ষের দিন টিএসসি এলাকায় নারীদের হয়রানি করার ঘটনায় জড়িত কয়েকজন যুবককে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। তাদের নাম পরিচয় জানতে সিসিটিভি ফুটেজ বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। গোয়েন্দারা বলছেন, বাংলা নববর্ষ বিরোধী কোন সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। পহেলা বৈশাখে বরাবরের মতো এবারও ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের ঢল নামে। বিকেলে টিএসসি এলাকায় 40-50 জনের একটি দল নানা কায়দায় মেয়েদের উত্ত্যক্ত করতে থাকে। ওই এলাকার 5 নম্বর সিসিটিভি ক্যামেরায় দেখা যায় কয়েকজন যুবক একজন মেয়েকে লাঞ্ছিত করছে। অন্য ক্যামেরাগুলোতে দেখা গেছে জটলা পাকিয়ে মেয়েদের পিছু পিছু হাঁটছে একই গ্রুপ। এমন কয়েকজন যুবককে চিহ্নিত করেছে গোয়েন্দারা। সিসিটিভি দেখে আমরা কয়েকটা ফেস আইডেন্টিফাই মূলত করেছি, যাদের পরিচিতি হয়তো এখনো জানতে পারিনি। আমরা পরিচিতি পেলে সাথে সাথেই তাদেরকে গ্রেপ্তার করব। তো এটি বখাটে এবং বিকৃত মনা যুবক, এবং তারা বোধহয় পরিকল্পনা করেই এখানে এসেছিল বলেই আমাদের মনে হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, একটি মৌলবাদী গোষ্ঠী ফেসবুকে চানখারপুর এলাকায় প্রতিপক্ষ গ্রুপের হাতে মারধরের শিকার এক যুবকের ছবি দিয়ে তাকে মেয়ে বলে দাবি করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ওই গোষ্ঠী নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণী লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশিত পত্রিকায় ওই বিষয়টি এসেছে, তো এটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা সেটিও ওই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার দিন সিসি ক্যামেরায় তরুণী লাঞ্ছিত হওয়ার ঘটনা দেখে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। সে সময় কয়েক যুবক তরুণী উত্ত্যক্ত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে নিয়ে এলো, পরে তাকে নিয়ে তারা উধাও হয়ে যায়। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছনার ঘটনায় দোষীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বিচারের মুখোমুখি করতে বলেছে বিভিন্ন সংগঠন। টিএসসি এলাকায় তারা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বৈশাখীর বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার প্রতিবাদে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্যদের এই বিক্ষোভ সমাবেশ। বক্তাদের দাবি, একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পয়লা বৈশাখকে অপসংস্কৃতি হিসেবে চিহ্নিত করে বাঙালির পয়লা বৈশাখের সার্বজনীনতা ম্লান করে দিতে চায়। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান তাদের করা হোক। মেয়েরা আনন্দ করতে এসে জীবিত হয়েছেন, আমি তাদের কাছে করজোরে ক্ষমা চাই বাংলার পুলিশের পক্ষ থেকে। নারী হয়রানিকারীদের প্রতি ঘৃণা জানাতে একই জায়গায় সমাবেশ করে নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। কালকে বাংলাদেশ পাকিস্তানকে হারাইছে, আমাদের এখন আনন্দ মিছিল করা উচিত। আমরা কি আনন্দ মিছিলে আছি? না, আমরা আনন্দ মিছিল করতে পারতেছি না, কারণ আমাদের ভাইদের জন্য, আমাদের এই বাঙালি ভাইদের জন্য সেখানে উপস্থিত পুলিশ যারা তাদের দায়িত্ব অবহেলা করেছে, গাফিলতি করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, যাতে আগামীতে কোন পুলিশ তাদের দায়িত্ব অবহেলার কারণে আমাদের মা বোনদের লজ্জিত না হতে হয়। বিক্ষোভ সমাবেশে সংহতি জানায় সেন্ট জোসেফ, মোহাম্মদপুর মডেল সহ রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। নারীদের সম্মান রক্ষায় শপথ নেয় তারা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
বিএনপিকে জাতির জন্য যন্ত্রণা উল্লেখ করে কারা জনগণের কল্যাণ করে আর কারা করে না সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে অন্তরীণ থেকে খালেদা জিয়ার অর্জন কি সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এই সরকারের সময় রেলকে স্বতন্ত্র মন্ত্রণালয় ঘোষণা করে এই মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে, নেওয়া হয়েছে নতুন নতুন প্রকল্প। সেই ধারাবাহিকতায় গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন ট্রেন সার্ভিসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন লাকসাম আখাউড়া ডাবল লাইন এবং বিদ্যমান লাইনকে ডুয়েল গেজে নিয়ে যাওয়ার কাজের। বরিশালে রেল লাইন স্থাপনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সেই দুঃস্বপ্ন আল্লাহর রহমতে এখন কেটে গেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে আমরা আশা করি, এবং জনগণকে আমি এ ব্যাপারে সচেতন করতে চাই যে দেশের মানুষকেও আজকে সচেতন হতে হবে যে কারা মানুষের কল্যাণ চায়, কারা মানুষের মঙ্গল চায়, কারা মানুষের উন্নয়ন করে, সেই বিষয়টা তাদের দেখতে হবে। যে আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে, আওয়ামী লীগ জনগণের কল্যাণ চায়, আর জনদুর্ভোগ সৃষ্টি করে এই বিএনপি, খালেদা জিয়া এবং জামাত। কাজে এই দুর্ভোগের পথে যেন আর মানুষ না যায়। বিএনপি জামাতের আন্দোলনে রেলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য কারো প্রেসক্রিপশন নয়, প্রয়োজন অভিন্ন লক্ষ্য। বিএনপি মানেই ধ্বংস, বিএনপি মানে উৎপীড়ন, বিএনপি মানেই যন্ত্রণা, জাতির জন্য যন্ত্রণা। ক্ষমতায় থাকতে যেমন মানুষ মারাচ্ছে, আর এখনো সেই মানুষ মারা তাদের। তারপরে কি হলো? তাকে তো সেই কোর্টে দুর্নীতির মামলায় হাজিরা দিতেই হলো, আর ব্যর্থ মনোরথ হয়ে নিজের ঘরেও ফিরতে হলো। প্রায় 92 দিন উনি ওনার ঘরে বসে থাকলেন। উনি নাকি বের হবেন না আওয়ামী লীগ সরকার উৎখাত না করে। তারপর তো বের হয়ে নিজের ঘরে ফিরলেন। এখন যখনই রাস্তায় নামবে, আমি দেশবাসীকে বলবো যে সাথে সাথে তাকে জিজ্ঞাসা করা যে তাহলে এতগুলি মানুষকে পুড়িয়ে মারলেন কেন, তার জবাব দেন। তার কাছে সেই জবাব দিয়ে নিতে হবে। যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও স্বাধীনতা বিরোধীরা দেশের অগ্রযাত্রা ঠেকে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি দৌরাত্মের শিকার হচ্ছেন বাংলাদেশের কৃষক। 2015-16 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় তৃণমূল কৃষকরা আরো অনেক সমস্যার কথা তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন, সমস্যাগুলোর সমাধানে পরিকল্পনার নীতি নির্ধারণের পর্যায়ে তিনি ভূমিকা রাখার চেষ্টা করবেন। রিজবি নওয়াজের রিপোর্ট। এক দশক পেরিয়ে 11 বছরের চ্যানেল আইয়ে হৃদয় মাটিও মানুষের বাজেট বিষয়ক কার্যক্রম কৃষি বাজেট, কৃষকের বাজেট। তৃণমূলের কৃষককে বাজেট সম্পর্কে সচেতন করতে প্রতি বছরই নীতি নির্ধারকদের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগের ব্যবস্থা। জাতীয় বাজেটে নিজের হিস্সা সম্পর্কে জানা বোঝা ভালোই হয়েছে কৃষকের। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এবং সারা দেশের কৃষির সমস্যা তুলে ধরেন কৃষক। ধান যদি আমাদের নিচে 1000 মণ না থাকে তাহলে আমরা কৃষক বাঁচবো না। বীজের ক্ষেত করলে দেখা যায় সেখানে বীজের পরিমাণ যা গজিয়েছে অর্ধেকের চেয়েও কম, এবং প্রকৃত বিএডিসির বীজ কি চিহ্নিত থাকবে? কলা, যে কলা আমরা ঢাকায় যে 200 টাকা ডজন কিনা খাই, সেই কলা আমাদেরকে 40 টাকা 50 টাকা ডজন কিনা খাইতে হয়, বিক্রি করতে হয় বাজারে। অনেক না পাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে ভুতুড়ে বিদ্যুৎ বিলের অত্যাচার। বিদ্যুৎ বিলগুলো ডাবল এবং ডাবলেরও বেশি, যেটা নাকি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। বিদ্যুৎ অফিসের একটা নিম্নমানের কর্মচারী, তার আচার আচরণ দেখলে পরে মনে হয় এই তামাম বাংলাদেশের বিদ্যুতের মালিক এই পেশকায় এই সেরা। বিদ্যুৎ অফিসে উনি যেটা বললেন যে এই আপনার ইরিগেশনে যে এই ডিপ টিউবওয়েলে লো ভোল্টেজ, কিন্তু একটা বাল্ব চালাইয়া ওনাদেরকে 5 থেকে 10,000 টাকা বিল দিছে। এবং অফিসে গেলে এই এক্সচেঞ্জ সাহেব মানে হি ইজ ভেরি মানে ব্যাডম্যান। ফসল কৃষির বাইরে উপখাতের মধ্যে সবচেয়ে ক্ষতির শিকার পোল্ট্রি চাষিরা। কাজেই আগামী বাজেটে তাদের চাওয়াও বেশি। কৃষকদের জন্য যেমন কার্ড দেওয়া হয়েছে, পোল্ট্রি খামারিদেরকে কার্ড দিয়ে প্রত্যেক খামারের মুরগির সংখ্যা অনুপাতে
যে খাদ্য লাগে সেখানে সেই ভর্তুকির ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা। বাজেটে বরাবরই উপেক্ষিত থাকে প্রাণী সম্পদ খাত। এবারও কি একই ঘটনা ঘটবে, নাকি খাবার ও বাচ্চার দাম নিয়ে বহুজাতিক কোম্পানির কাছে জিম্মি দশা থেকে মুক্তি দিতে উদ্যোগ থাকবে সরকারের? বহুজাতিক কোম্পানিরা ফিড তৈরি করে, বাংলাদেশ সরকার ইউপ নামে একটা ফান্ড তৈরি করে। এত সম্ভাবনামান একটা জায়গার মধ্যে ইউপের কোন ফান্ডের আমরা কোন ফিড মিল সুখবরে পাই নাই। কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার উদ্যোক্তা শাইখ সিরাজ বাজেটে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরো মানবিক হওয়ার আহ্বান জানান আলোচনায়। ভবিষ্যতে কৃষি জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল মাঠের কৃষকের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দেন সবাইকে। এই বাজেটের মাধ্যমে আমরা আপনাদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরি। সরকার যদি তার থেকে কোনো পরামর্শ নিয়ে আপনাদের কৃষি খাতকে, কৃষি মৎস্য পশুপালনের খাতকে উন্নয়ন ঘটাতে চান, তাহলে সেখান থেকে তারা পরামর্শ গ্রহণ করে থাকেন। এটি আমাদের একটা সফলতা। এটি গণমাধ্যম, একটি টেলিভিশন হিসেবে এর চেয়ে বেশি আমাদের চাওয়ার কিছু নেই। আমরা মনে করি কৃষি প্রধান বাংলাদেশে কৃষির উন্নয়ন হওয়া মানেই গোটা জীবন ব্যবস্থার উন্নয়ন হওয়া। সরাসরি কৃষকের কাছ থেকে তাদের চাওয়া জানার সুযোগ বাজেটে প্রতিফলিত হবে প্রতিশ্রুতি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এই উপজেলার যত রাস্তাঘাট লাগবে সকল দায়িত্ব আমি নিলাম, বিদ্যুতের দায়িত্ব আমি নিলাম, মিটারের দায়িত্ব আমি নিলাম। এই পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সমস্যা আমি 100 ভাগ শেষ করতে না পারলেও অন্তত 60-70 ভাগ আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। 2015-16 অর্থ বছরের বাজেট তৈরির আগে কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার পরবর্তী আয়োজন বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। এই পর্দা একটু দেখি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আওয়ালের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে তিনি তাবিতের পক্ষে প্রচারণা চালিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। চকরমালিথার রিপোর্ট। কোনো ঘোষণা ছাড়াই বিকেল 4:45টার দিকে গাড়ি বহন নিয়ে নির্বাচনী প্রচারণায় বের হন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি গুলশান 2 নম্বরে পিঙ্ক সিটি মার্কেটে যান। বেগম খালেদা জিয়া সেখানে দোকান মালিক, কর্মচারী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের কাছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিত আওয়ালের বাস মার্কা প্রতীকের পক্ষে ভোট চান। এরপর বিএনপি চেয়ারপারসন গুলশান 1 নম্বরের ডিসিসি মার্কেটে যান। সেখানেও সকলের কাছে ভোট চান তিনি। পরে 1 নম্বর নাভানা মার্কেট হয়ে বাড্ডা লিংক রোডে প্রগতি সরণি, গুলশান 2 নম্বরের ডিসিসি মার্কেটে যান বেগম খালেদা জিয়া। বনানীর কয়েকটি জায়গায় প্রচারণা চালিয়ে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যান তিনি। পরিবহন শ্রমিকদের কাছে তাবিতের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারপারসন। পরে তেজগাঁও হাতিরঝিল এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বেগম খালেদা জিয়া। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মির্জা আব্বাসের পরাজয় নিশ্চিত জেনে আগাম শুভেচ্ছা জানিয়ে তার স্ত্রী বাসায় মিষ্টি পাঠিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদ খোকন। মির্জা আব্বাসের স্ত্রী বলেছেন, বিজয় মিষ্টি নয়, নামাজ পড়তে সাইদ খোকনের বাসায় যাওয়ার সময় তিনি মিষ্টি নিয়ে গিয়েছিলেন। সোমা ইসলামের রিপোর্ট। ঢাকা দক্ষিণে প্রধান 2 দলের প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও নির্বাচনী আচরণবিধি ভাঙছেন মিলেমিশে। সকাল 9টায় গোপীবাগে মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস মাইক বাজিয়ে ভোট চাইছিলেন। নিয়ম অনুযায়ী দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মাইক ব্যবহারের নিয়ম। একইভাবে সকাল 11টায় কামরাঙ্গীরচর এলাকায় মাইক বাজছিল আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকনের পক্ষে। তবে দুপক্ষই অভিযোগ করেছেন একে অপরের বিরুদ্ধে। আফরোজা আব্বাস বলেছেন, গতরাতে প্রচারণার সময় নামাজের সময় হলে তিনি কাছেই সাইদ খোকনের বাসায় গিয়েছিলেন, মিষ্টিও নিয়ে গিয়েছিলেন সঙ্গে, অথচ সাইদ খোকনের কর্মীরা তার সমর্থকদের হয়রানি করেছেন। বাবা, তুমি তোমার মতো কাজ করো, আমাদেরকে আমাদের মতো কাজ করতে দাও, এইভাবে অত্যাচার করা।
মিষ্টি নিয়ে শুধু ঝাল নয়, টক মিষ্টি কথাও বলেছেন দুজন। বার্তাটা হতে পারে আগাম বিজয়ের শুভেচ্ছা, হতে পারে বিজয়ের সঙ্গে সম্পৃক্ততা। ইনশাআল্লাহ একেবারে বিজয় নিয়ে চাচির বাসায়